আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো খুব সহজে কিভাবে কলস্লো সালাদ তৈরি করবেন। এই কলস্লো সালাদ বার্গার স্যান্ডউইচের ভিতরে দেওয়া হয় এবং সাইড ডিশ হিসেবেও খাওয়া হয়। আমি দেখাচ্ছি স্পেশাল একটা কলস্লো সালাদ খুব সহজেই। এখানে আমি কয়টা কিসমিস নিয়েছি। কিসমিসগুলো একেবারে ভালো করে চপ করে নেবেন। এখানে আপনার কালারফুল কিসমিস দিতে পারেন, কালো অথবা গোল্ডেন কালার, যে কোনো কিসমিসই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কিসমিস ছাড়াও হবে, কিসমিস যে দিতে হবে এমন কোনো কথা নেই। কিসমিসটা দিলে একটু এক্সেপশনাল হয় আর কি। ওকে, আমি কিসমিসগুলো চপ করে এখানে আমি একটা ছোট গাজর নিয়েছি আর পাতাকপি নিয়েছি কুচি করে। আমি যদি শিউ বলি, পাতাকপি যতটুকু দিবেন তার 5 ভাগের 1 ভাগ দিবেন গাজর, আর 5-6টা কিসমিস, আর অল্প একটু গোলমরিচ। এখন অনেকে কলস্লো বানানোর পরে কলস্লোতে পানি ছেড়ে দেয়। এটার টেকনিকটা আজকে দেখাবো কিভাবে কলস্লো তৈরি করলে আর পানি ছাড়বে না, সেটা বলতেছি। এই গোলমরিচটা আপনার কালো গোলমরিচও দিতে পারেন, সাদা গোলমরিচও দিতে পারেন। আর আমি সাজেস্ট করবো অল্প একটু সুগার, তবে এটা অপশনাল, চাইলে দিতে পারেন। সেটা হচ্ছে আপনার হাফ টি স্পুন দিয়ে। আচ্ছা, পানি ছাড়ার জন্য আমরা কি করি, কলস্লোতে লবণ দিই। লবণ দিলে কিন্তু পানি ছেড়ে দিবে। তো আপনি কলস্লোর জন্য যে মেয়োনেজটা তৈরি করবেন, ওই মেয়োনেজের লবণের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে আর কলস্লোতে পানি ছাড়বে না। বানিয়ে 2 দিন যদি ফ্রিজে রেখে দেন তাও পানি ছাড়বে না। আর কলস্লো কখনো কসলানো যাবে না, যদি কসলান তাহলে পানি ছেড়ে দিবে। জাস্ট এইভাবে আলতো হাতে মাখাতে হবে। আমার বলটা ছোট হয়ে গেছে, আমি একটু বড় বল নিচ্ছি। জাস্ট এইভাবে, এই যে আলতো হাতে এইভাবে মাখাতে হবে। লবণ আর গোলমরিচটা মাখানো হয়ে গেলে তারপর মেয়োনেজটা দিবেন। এখন অনেকে এখানে কি করে, মেয়োনেজ ইউজ করে, আবার অনেকে হচ্ছে আপনার একটু মিল্ক ইউজ করে, মিল্ক পাউডার ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেহেতু এটা এখানে ধরাবাধা কিছু নেই। মেয়োনেজটা বেসিক। আমি এখানে গার্লিক মেয়োনেজ দিয়েছি। ভিডিওটা আমার পেজে দেওয়া আছে, চ্যানেলে দেওয়া আছে, প্লিজ একটু দেখে নেবেন কীভাবে গার্লিক মেয়োনেজ তৈরি করবেন। খুব সহজে একটা ডিম দিয়ে তৈরি করতে পারবেন, ভিডিওটা দেওয়া আছে। আচ্ছা, এখানে আমি আরেকটু কথা বলিনি। এই কলস্লোটা যদি এক্সেপশনাল করতে চান তাহলে একটু শেরি ভিনেগার ইউজ করবেন, জাস্ট 1 টিস্পুন। আর একটু হালকা বালসামিক ভিনেগার ইউজ করতে পারেন, তবে সেটা হাফ টিস্পুন। ব্যাস, দেখছেন আমি কীভাবে মাখাচ্ছি, একদম আলতো হাতে, কোনোভাবেই প্রেশার ক্রিয়েট করা যাবে না। আমার কলস্লো রেডি। ওকে, এই কলস্লো আমি কিসে ইউজ করব, নেক্সটে অনেকগুলো ভিডিও পাবেন ইনশাল্লাহ, দেখতে পারবেন। আর এটা নর্মালি এটা সালাদ স্যান্ডউইচ হিসেবেও খাওয়া যায়, সালাদ হিসেবেও খাওয়া যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।